নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি রাত এমন আছে যে 5টি রাতের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কয়টি রাত? 5টি রাত। 5টি রাত এমন আছে যে রাতের মধ্যে যদি কোনো মুমিন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি করে? দোয়া করে, আল্লাহ তাআলা তার সরাসরি দোয়া কবুল করে নেবেন। মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার হচ্ছে পবিত্র জুমার রাত, অর্থাৎ যে রাত্রে গতকাল থেকে গিয়েছে বৃহস্পতিবার রাত। ওই রাত্রে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, মহান রব্বুল আলামিন ওই রাত্রে দোয়া তার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, পবিত্র রজব মাসের প্রথম দিনের দোয়া, যে মাসটি গত মাসে চলে গেছে। 3 নাম্বার হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রজনী, যা আমরা সামনে পাচ্ছি। এই শবে বরাতের রজনীর মধ্যে যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাঁটি নিয়তে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া, ওই ব্যক্তির দোয়া সরাসরি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীর মধ্যে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আসো কি এমন কোনো ব্যক্তি যে তোমরা রিজিকের সমস্যায় আসো, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। দেখেন কতটা ফজিলতপূর্ণ রাত আমাদের সামনে আসতেছে, কতটা গুরুত্বপূর্ণ রাত। আবার আল্লাহ তাআলা বলতে থাকেন যে আসো কি কোনো বিপদগামী ব্যক্তি, আসো কি কোনো বিপদে পড়া ব্যক্তি, তোমরা আমার কাছে চাও, আমি মহান রব্বুল আলামিন কি করে দেব? তোমাদের বিপদ উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। আবার বলতে থাকেন, আসো কি কোনো ঋণ পরিশোধ করা ব্যক্তি, আসো কি কোনো ঋণকারী ব্যক্তি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। আমরা কত জনের কাছে যাই, আমরা কত বাবার দরবারে যাই, আমাদের একটি সন্তান হয় না, আমাদের একটি কন্যা সন্তান হয় না, আমাদের ছেলে সন্তান হয় না, আমাদের রিজিকের অবস্থা ভালো না, আমাদের কামাই রোজগার ভালো না, আমার ছেলেটা পেরেশানের মধ্যে আছে, আমার অন্তত গরিব মানুষ, আমি কার কাছে যাব? আপনি যদি ওই রাতের মধ্যে মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ আমার এই সমস্যা আপনি পূরণ করে দেন, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার দোয়া 100% কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন।